ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। এই বছর 1430 সাল যে চৈত্র মাসে যে পাপমোচনী একাদশী পড়েছে তার সময় হলো 21শে চৈত্র 4 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 4:17 PM থেকে 5 এপ্রিল 22শে চৈত্র শুক্রবার 1:30 PM পর্যন্ত। দুপুর 1:30 পর্যন্ত। তো এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য প্রচুর রয়েছে, তবে একাদশীটি সঠিকভাবে পালন করতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পরের দিন নিরামিষ অর্থাৎ ফলমূল খেয়ে থাকতে হবে। কোনো রকম অন্ন গ্রহণ করলে চলবে না। এই একাদশী করলে আপনার আগের যত পাপ কর্ম সব ধুয়ে মুছে যাবে, কিন্তু সেই সঙ্গে আপনাকে প্রতিজ্ঞাও করতে হবে যে পরবর্তীকালে ওই রকম পাপ কর্ম করব না। যারা এই একাদশী করবে এবং সঠিকভাবে পালন করবে তারা ভগবানের আশীর্বাদ অবশ্যই পাবে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। কৃষ্ণ তখন বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে প্রশ্ন করেছেন, এই একাদশী আসলে সকল পাপকে মোচন করে এবং সকল পাপ থেকে নিস্তার দেয়। এই একাদশী করলে, তাই এই পবিত্র একাদশী তিথির নাম হচ্ছে পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়লেন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করেন। ক্রমে কামপরবশ মুনি সাধন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি দিন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবমাননা অবস্থাকে
নতমস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পাপ মোচন হয়ে যাবে। পিতার আশ্রমে সেই ব্রত পালনে তোমার পিতৃসত্য দূর হবে। পিতার আশ্রমে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যায় ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিতৃসত্য থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতগাথা পাঠ ও শ্রবণে সহস্র গদানের ফল লাভ হয়। একাদশী হিন্দুদের পুজোর একটি বিশেষ দিন। এই দিনে হিন্দুরা উপবাস রেখে বিশেষভাবে ভগবান শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য পুজো করেন। এই দিনে উপবাস রাখলে মহাজাগতিক ও জন্মান্তরের অনেক পাপ থেকে মুক্ত হওয়া যায়। এতে আমাদের অনেক পাপ মোচন হয়। একাদশীর উপবাস প্রতি মাসে 2 বার পালন করা হয়। বছরে 24টি একাদশীর পালন করার রীতি আমাদের ধর্মীয় বিধানে রয়েছে। হিন্দু ধর্মে প্রতিটি উৎসব ও উপবাসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে। সেই কারণেই ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশীর ব্রত পঠন ও উৎসবে পালন করে থাকেন। সনাতন ধর্মে প্রতিটি দিনকে এক বা অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয়। ভক্তরা প্রতি মাসে 2 বার একাদশীর পূজা পালন করে থাকেন। অর্থাৎ উভয় পক্ষীকেই পূর্ণ ভক্তি সহকারে ও বিশ্বাসের সাথে ব্রত পঠন ও পালন করে থাকেন। এই ব্রত ও উপবাস পালন করলে চিরস্থায়ী ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। একাদশীর দিন ভক্তরা ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে উপবাস করেন। একাদশী কৃষ্ণপক্ষে একটি ও শুক্লাপক্ষে একটি। তবে একাদশীর দিন বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক বলে মনে করা হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর পূজার জন্য উত্তম বলে বিবেচিত হয়। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করা হয়। একাদশীর সবচেয়ে কঠিন নিয়ম হলো, এদিন কোনো মতেই ভাত খাওয়া যাবে না, পুরোপুরি নিষিদ্ধ। একাদশীর দিন ভাত খেলে বা তা মাংস খাওয়ার সমান বলে বিবেচিত হয়। কিন্তু এই নিয়মের কারণ কি? একাদশীর দিন কেন ভাত খাওয়া থেকে বিরত থাকা উচিত তা জেনে নেই এখন। জনশ্রুতি অনুসারে মহর্ষি মেধা দেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে নিজের দেহ ত্যাগ করেছিলেন, যার পরে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে যায়। সেদিন ছিল একাদশী তিথি। জনশ্রুতি আছে যে মহর্ষি মেধা পৃথিবীতে ধান ও যবের রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণেই ধান ও যবকে জীব হিসেবে গণ্য করা হয়। এই কারণেই একাদশীতে ভাত খাওয়া যায় না। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন ভাত খাওয়া মহর্ষি মেধার মাংস ও রক্ত খাওয়ার সমান। এইভাবে একাদশী পালন করতে হবে এবং কোনোভাবে অন্ন খাওয়া যাবে না, ফলমূল ইত্যাদি খেয়ে থাকতে হবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ।